আসসালামু আলাইকুম ভাইয়ারা, তোমাদেরকে আজকে যশোর বোর্ড 2024 সালে ফিজিক্সের চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটি করা হয়েছিল এই যে প্রশ্নটি সমাধান করাবো। এখানে দেখো বলা আছে এরকম একটা ছক দেওয়া আছে, এরকম একটা চিত্র দেওয়া আছে, লেখ চিত্র দেওয়া আছে, ঠিক আছে, লেখ চিত্র দেওয়া আছে। এই লেখ চিত্রে বলা হয়েছে যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর 2 কেজি। তার মানে একটা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর 2 কেজি, সেটা এখানে দেওয়া আছে। ভর কত? 2 কেজি। বস্তুর ভর 2 কেজি। ওকে। আর বলা হয়েছে বস্তুটির গ নম্বরে বলা হয়েছে বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তের বেগ। আচ্ছা, আমরা আগে এই যে লেখচিত্রটা বুঝে নিই। দেখো লেখচিত্রটা এই যে এই এক্স অক্ষ বরাবর গেছে সময়, এবং এই যে ওয়াই অক্ষ বরাবর কি গতিশক্তি 6146.56 দিয়ে দিছে। এটা হচ্ছে গতিশক্তি। এই সময় ছিল 8 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ডে তার গতিশক্তি কত? 4146.56 এত জুল। ঠিক আছে, 141 এই যে 6146.56 জুল হচ্ছে তার গতিশক্তি 8 সেকেন্ডে। ওকে। আর এই বস্তুটার ভর 2 কেজি, এগুলা দেওয়া আছে। এখন বলছে বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তের বেগ কত। তার মানে দেখো বস্তুটা ধরো এখান থেকে পড়বে, এই ছাদ মনে করো এখান থেকে এই পর্যন্ত পড়বে, তাহলে এই যে মুহূর্তটার বেগ, এই যে মুহূর্তটার বেগ কত। এখানে তো বেগ ইউ সমান সমান 0, তাহলে এই যে শেষ বেগ এখানকার বেগ কত হবে সেটা বলছে। তাহলে আমরা এখানে দেওয়া আছে কি আমাদের 6146.56 জুল কি আমাদের আমাদের গতিশক্তি। তাহলে আমরা তো জানি আমাদের এখানে বি কি বের করতে বলছে, বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তের বেগ, মানে বের করতে বলছে ভি সমান সমান কত সেটা বের করতে বলছে। তাহলে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে যদি আমরা এখানে লিখি গ নম্বর, এই দেওয়া আছে হাফ, দেওয়া আছে গতিশক্তি ইকুয়ালস টু 6146.56 জুল, এত দেওয়া আছে গতিশক্তি। তাহলে যদি এত দেওয়া থাকে তাহলে প্রশ্ন মতে এটা লিখতে পারি না আমরা। দেখো তো, হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু 6146.56, অবশ্যই এটা লিখতে পারি। এখন বা দাও, বা দিয়ে এই যে এইখানে হাফ আছে, এখানে যে কি হবে গুণ হয়ে যাবে। তাহলে এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 6146.56 গুণিত 2, এরপরে বা ভি স্কোয়ার দিব ইকুয়ালস টু 4146.56 গুণ 2 ভাগ এই যে এমটা কত, দেখো এই যে এম 2 কেজি, এম দেওয়া আছে কত, এখানে লিখে নিবা 2 কেজি এম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ভর 2 কেজি। তাহলে এম না লিখলাম না, এমটা এখানে 2 কেজি লিখে দিলাম। ঠিক আছে, অতএব ভি সমান সমান কি হবে? ভি সমান সমান হবে এই 2 কেটে যাবে। তাহলে এই যে স্কয়ার যদি ওই পাশে চলে যায় তাহলে রুট, আর এই পাশে থাকতেছে কত? 61 পয়েন্ট, সরি পয়েন্ট না, 6146.56 এতরে যদি রুট করা হয়, বর্গমূল করা হয়, তাহলে আমাদের অ্যানসারটা চলে আসতেছে। তাহলে ভাইয়ারা এখানে আমাদের অ্যানসারটা আসবে 6146.56 এত, তাই তো? ওকে। তাহলে রুট যদি আমরা এটা দিই তাহলে 78.4, তাহলে এখানে ভি আমাদের শেষ বেগ কত আসলো, আর মানে এইখানকার বেগ কত আসলো, এই ভিটা যখন বস্তুটা এই যে মাটি স্পর্শ কিংবা ভূমি স্পর্শ করবে ওই মুহূর্তের বেগ কত আসলো? 78.4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার গ নম্বরের। ঠিক আছে, এই অঙ্কটা খুবই সোজা যদি তোমরা একটু ধরতে পারো। ঠিক আছে, দেখো এটা হচ্ছে গ নম্বর হয়ে গেল। এখন আমরা ঘ নম্বর করব। ওকে, তাহলে ঘ নম্বর করব, একটু বোঝার চেষ্টা করবা। শক্তির সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে কিনা, এই যে লেখচিত্রটা দিয়ে ঘ নম্বরে বলছে যে এটা শক্তির সংরক্ষণশীলতার
যে নীতিটা আছে এই নীতিটা সমর্থন করে কিনা। তার মানে কি আমাদের বলছে যে সব ক্ষেত্রেই এই যে 0 সেকেন্ডে, 4 সেকেন্ডে, 8 সেকেন্ডে সময় প্রত্যেক, এখানে যে কয়টা সময় দেওয়া আছে প্রত্যেকবারই গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল, তার মানে যান্ত্রিক শক্তি এই 0 সেকেন্ড যখন ছিল তখনও একই থাকবে, 4 সেকেন্ড যখন ছিল তখনও একই থাকবে, 8 সেকেন্ড যখন ছিল তখনও একই থাকবে যান্ত্রিক শক্তি। তাহলে এটা যদি আমাদের তিনোটা, এই যে 0 সেকেন্ড, 4 সেকেন্ডে আর 8 সেকেন্ডে যদি আমরা সমান বের করতে পারি, সমান বের করে যদি দেখি যান্ত্রিক শক্তি তিনো টাইমে সমান ছিল, তাহলে আমাদের বলবো কি শক্তির সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে। আর যদি আমাদের কি এই যে 0, 4, 8 সেকেন্ডে আমরা যদি যান্ত্রিক শক্তি বের করে দেখি কোথাও আলাদা আছে, তিনোটা সমান না, তাহলে এখানে এই শক্তির সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে না। ঠিক আছে, তাহলে দেখো বিষয়টা এরকম যে এইখান থেকে এই ধরো বস্তু এখান থেকে পড়বে, ঠিক আছে, পড়ার সময় দেখো ধরো 4 সেকেন্ডে সে অতিক্রান্ত দূরত্ব কত তার, সে এখান থেকে এই নিচের দিকে পড়বে না, তাহলে ওটা পরে আসি। আচ্ছা আমরা আগে প্রথমে দেখি এই যে যখন 8 সেকেন্ড ছিল, তাহলে 8 সেকেন্ডে কি দিছে 6146.56, এইখানে 8 সেকেন্ড, এইখানে 4 সেকেন্ড, তার মানে কি এইখানে 0 সেকেন্ড ছিল, তাহলে এই বস্তুটা এই নিচে আসছে 8 সেকেন্ডে, তাহলে এই নিচে যখন 8 সেকেন্ডে আসছে এখানে গতিশক্তি আছে, উপর থেকে যেহেতু পড়ছে বস্তুটি, তাহলে এখানে গতিশক্তি আছে, তাহলে এখানে গতিশক্তি আছে এবং যেহেতু মাটিতে পড়ছে, ভূমিতে পড়ছে, সেহেতু এখানে বিভব শক্তি 0, তাই লিখে নিবা v = 0 এবং কে বা টি যেটাই দিতে পারো, কে = কাইনেটিক এনার্জি কত, এখানে কাইনেটিক এনার্জি এই যে গতিশক্তি এখানে দেওয়া আছে, টি দেওয়া আছে, সুতরাং এখানে টি লিখবা, কে লেখা যাবে না, টি লিখবা, টি কত, টি 6146.56, তাহলে আমাদের E1 কত হবে, এনার্জি কত হবে, যা মোট যান্ত্রিক শক্তি V প্লাস টি, তাহলে এখানে কত আসবে, এই যে V0 প্লাস 6146.56, ঠিক আছে, তাহলে এখানে আলটিমেটলি কত আসবে 6146.56 জুল, এটা আসলো। এখন আমরা দেখব E2 কত হয়, E2 মানে এই যে 4 সেকেন্ডে কত হয়, তারপরে দেখব এই 0 সেকেন্ড একদম স্থির যখন ছিল, এই 0 সেকেন্ডে আমাদের ইটা কত আসে, মোট যান্ত্রিক শক্তিটা কত আসে। যদি ইটা তিনও সময় একই থাকে তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি সমর্থন করবে। তাহলে আমরা E1 বের করলাম, মানে 8 সেকেন্ডের ক্ষেত্রে বের করলাম। এখন আমরা বের করব 4 সেকেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে, 4 সেকেন্ডের ক্ষেত্রে এই যে 4 সেকেন্ডে বস্তুটা এই যে দূরত্ব অতিক্রম করছে, আমরা সেই ক্ষেত্রে আমরা বের করব এবার। ওকে, তাহলে দেখো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের যদি আমরা লিখি যে 4 সেকেন্ডে সে এই যে 0 থেকে এই পর্যন্ত এইখানে আসলে তার বেগ কত ছিল সেটা আমাদের বের করতে হবে, কারণ আমাদের গতিশক্তি বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি লিখি 4 সেকেন্ড পর বস্তুটির বেগ v2 হলে, এখানে v2 হলে আমরা লিখবো 4 সেকেন্ড পর বস্তুটির বেগ v2 হলে, ঠিক আছে, তাহলে v = u প্লাস gt, তাহলে আমাদের এখানে v আসতেছে কত, u কত, আমাদের u যেহেতু 0 তাহলে gt, g কত 9.8 ইনটু t কত, ভাইয়ারা দেখো 4 সেকেন্ড, তাহলে এই 4 দিলাম, তাহলে এখানে আলটিমেটলি v কত আসলো আমাদের 4 নং 36 39.8 ইনটু 4 39. আলটিমেটলি 2। আচ্ছা, তাহলে আমাদের এটা আসলো যে আমাদের 39.2 আসলো এই ভিটা, মানে এই 4 সেকেন্ড পর ভিটা 39.2 আসলো। ওকে, তাহলে আমরা এবার এই 4 সেকেন্ড পর বস্তুটা এই যে এখান থেকে এই উচ্চতায়, তাহলে এই x উচ্চতা, 4 সেকেন্ড পর বস্তুটা ছিল কত, এই ভূমি থেকে x উচ্চতায় ছিল,
ঠিক আছে, ভূমি থেকে এক্স উচ্চতায় ছিল এই 4 সেকেন্ড পরে, বস্তুটা তো এখান থেকে পড়ছে, তাহলে ভূমি থেকে 4 সেকেন্ড পরে ভূমি থেকে এক্স উচ্চতায় ছিল এটা। ঠিক আছে, তাহলে এক্স উচ্চতায় যদি থাকে, তাহলে এখন আমরা এই যে মোট এইচটা বের করি। মোট এইচটা কত হবে সেটা বের করব, যে মোট আমার এইচটা কত। ওকে, মোট এইচটা কত বের করতে গেলে দেখো আমরা এখানে লিখবো যে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh, যেহেতু পড়ন্ত বস্তু সেহেতু ইউ স্কয়ার প্লাস 2gh। যদি নিক্ষিপ্ত বস্তু হতো তাহলে এখানে মাইনাস হয়ে যেত। তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে ইউ আলটিমেটলি 0, তাহলে থাকে কত, বি স্কয়ার ইকুয়ালস টু 2gh। এখন যদি এখানে h বের করতে চাই তাহলে h ইকুয়ালস টু কত হবে, h ইকুয়ালস টু হবে ভি স্কয়ার বাই 2g। এখন যদি তুমি এই যে ভি কত, আমাদের ভি দেখো আমরা গ নম্বর থেকে পাইছিলাম কত, 78 পয়েন্ট, আলটিমেটলি পাইছিলাম 78.4। ভি আমরা গ নম্বর থেকে পাইছিলাম 78.4। ঠিক আছে, তাহলে ভি যদি 78.4 পেয়ে থেকে এখানে এই যে ভির এখানে 78.4 দাও, 78.4 এপাশে লিখে নিবা, গ হতে পাই ভি ইকুয়ালস টু 78.4। ঠিক আছে, তাহলে এই যে 78.4 এর স্কয়ার নিচে 2 ইনটু 9.8, তাহলে মোট এইচ ইকুয়ালস টু আসবে কত, মোট এইচটা বের করতেছি আমরা। ঠিক আছে, তাহলে 78.4 এর স্কয়ার। ওকে, তাহলে 6146.56 ভাগ 2 ইনটু 9.8, 313.6। তাহলে দেখো ভাইয়ারা, এত মিটার, এই যে মোট যে এই যে মোট যে উচ্চতা, এই উচ্চতা কত আসলো আমাদের, 313.6 মিটার। তাহলে বুঝছো, এই যে মোট উচ্চতা আসলো 313.6 মিটার। এখন আমরা যদি এই যে দেখো এখানে আরেকটা জিনিস আমাদের বের হয়েছিল, আরেকটা জিনিস আমরা এখন বের করব। দেখো মোট উচ্চতা কত, মোট উচ্চতা 313.6 মিটার। এখন আমরা বের করব এই 4 সেকেন্ডে বস্তুটা কত নিচে নেমেছিল কিংবা কত দূরত্ব অতিক্রম করেছিল। এটা থেকে যখন আমি এটা বাদ দিব, মোট থেকে যখন এইটা বাদ দিব, তখন আমরা এই x এর মানটা পাবো। ঠিক আছে, তাহলে আমরা এই x এর মানটা বের করার জন্য আমরা এখন বের করব কি, আমরা এইচ বের করব 4 সেকেন্ডে এইচ বের করব। আচ্ছা, তাহলে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। ওকে, তাহলে এখানে ইউ কত, ইউ যেহেতু আলটিমেটলি 0, তাহলে হাফ জিটি স্কয়ার থাকবে। তাহলে হাফ ইনটু 9.8 ইনটু টি কত, টি আমাদের 4 সেকেন্ড, 4 এর স্কয়ার। ওকে, তাহলে এখানে দেখো আমরা এখানে পাবো কত, 16। তাহলে 8 ইনটু 9.8 দিলে 8 নং 72, 8 ইনটু 9.8, তাহলে 78.4 মিটার। তাহলে দেখো ভাইয়েরা, আমাদের এই যে 4 সেকেন্ডে বস্তুটা অতিক্রান্ত দূরত্ব, তার অতিক্রান্ত দূরত্ব 78.4 মিটার এবং মোট উচ্চতা 313.6 মিটার। এখন এই এইচ থেকে যদি আমরা এইটা বাদ দিই, এই যে এইচ প্রাইমটা বাদ দিই, তাহলে আমরা এই এক্সটা পাবো, তাই না? তাহলে আমরা লিখবো এখানে যে x ইকুয়ালস টু এই যে এইচ মাইনাস এইচ প্রাইম। তাহলে এইচ এই যে 313.6 মাইনাস 78.4, এত মিটার। তাহলে x ইকুয়ালস টু কত হবে, 313.6 মাইনাস 78.4, তাই না? তাহলে এখানে আসবে 235.2, 235.2 এত মিটার। তাহলে এই যে 4 সেকেন্ড পরে বস্তুটা ভূমি থেকে এই যে 235.2 মিটার উচ্চতায় ছিল,
তাহলে এখন আমরা এই যে এক্স এর মান পেয়ে গেলাম, এই এক্স এর মান দিয়ে আমরা এখন 4 সেকেন্ডে সে তার গতিশক্তি কত ছিল এবং বিভব শক্তি কত ছিল সেটা বের করব। তাহলে দেখো আমরা সেটা যদি বের করতে চাই, আমাদের এখানে আসছিল কত দেখো তো, মুছে দিলাম, কিন্তু আমরা এই যে এক্স পাইছি 235.2। ওকে, তাহলে এখানে আমরা লিখবো যে দ্বিতীয় ক্ষেত্রে 4 সেকেন্ড পরে আমাদের 4 সেকেন্ড পরে আমাদের এখানে কি হবে, টি কত হবে, টি ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার 4 সেকেন্ড পরে। তাহলে এখানে হাফ এই যে 2 কেজি, এম এম এর মান 2 কেজি, ভি স্কয়ার এই যে 4 সেকেন্ড পর ভি কত হয়েছিল দেখো 39.2, 39.2 এর স্কয়ার। তাহলে এখানে আলটিমেটলি কত আসবে, 2 কেটে যাবে, 39.2 এর স্কয়ার দিতে হবে, 39.2 স্কয়ার 15 36 64, 15 36.64 এত টি এত জুল আসলো। তাহলে আমাদের এখানে 4 সেকেন্ড পর আমাদের এখানে কি বের করব, ভি বিভব শক্তি এম জি এইচ। তাহলে এম জি এইচ, ঠিক আছে, এই যে এইচটা কোন এইচ, এই যে এইচটা হচ্ছে এই যে এক্স, এই যে ভূমি থেকে এই বস্তুটা কত দূরত্ব কত উচ্চতায় ছিল আর কি। তাহলে এখানে আমরা এম কত 2, জি কত 9.8 ইনটু এইচ কত ভাইয়ারা, এখানে এইচ দেখো এই যে এক্স এর মান কত 235.2, 235.2। তাহলে এখানে সমান সমান দাও, তাহলে 2 ইনটু 9.8 ইনটু 235.2, তাহলে আসবে 4609 ইনটু 92। তাহলে আমাদের দেখো 4 সেকেন্ড পর টি আর ভি বের হয়ে গেল। তাহলে 4 সেকেন্ড পর টি আর ভি বের হয়ে গেলে ভাইয়ারা তাহলে আমরা এখানে করতে পারি না, 4 সেকেন্ড পর আমাদের ভি আর টি বের হয়ে গেল। তাহলে 4 সেকেন্ড পরে আমাদের ই2 কত, ই2 লিখে নিবা 4 সেকেন্ড পরে ই2 কত, ই2 হচ্ছে এই যে টি প্লাস এই যে ভি, যদি তুমি টি1 দাও কিংবা প্রাইম দাও দিতে পারো। তাহলে এখানে কত আসবে, আলটিমেটলি এই যে টি1 আসছে আমার 15 36.64 প্লাস এই যে 4609.92। এই যে এখন আমরা এটা যদি যোগ করি প্লাস 15 36.64, তাহলে আলটিমেটলি আমাদের ওই যে ই1 যা ছিল তাই আসছে 6146.56। তাহলে আমাদের ই1 এর ক্ষেত্রে আমাদের ই2 এর ক্ষেত্রে মানে 4 সেকেন্ড পরে আমাদের বের হয়ে গেল। তাহলে ই1 আর ই2 সমান হইল। এখন আমাদের দেখতে হবে যে আমরা 8 সেকেন্ডের ক্ষেত্রে 4 সেকেন্ডের ক্ষেত্রে হয়েছে, এখন 0 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের বের করতে হবে। তো 0 সেকেন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব দেখো ভাইয়ারা, 0 সেকেন্ডের ক্ষেত্রে মানে এই যে উচ্চতায়, ঠিক আছে। ওকে, বের করবো এখন। তাই লিখে নিবা 0 সেকেন্ডের ক্ষেত্রে 0 সেকেন্ডের ক্ষেত্রে বিভব শক্তি কি হবে, এম জি এইচ। তার মানে এই যে এম কত 2 কেজি, জি 9.8 আর এইচ কত, এই যে এইচ মোট এইচ কত বের হয়েছিল 313.6 মিটার। ওকে, তাহলে এই যে আমরা যদি এখানে করি 2 ইন্টু 9.8 গুণিতক 313.6, তাহলে আসবে 6146.56, এটা ভি বের হলো। এখন আমরা টি বের করব 0 সেকেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে, এটা 2 দাও 3 দাও, তাহলে হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ এম কত 2 আর ভি স্কয়ার, তাহলে আমাদের 0 সেকেন্ডের ক্ষেত্রে ভি কত 75.4। দেখো আমাদের এই যে টি2, আমাদের এই যখন এই 0 এর ক্ষেত্রে এখানে ভি কত হবে 0, তাহলে আলটিমেটলি
এই যে 0 এর স্কয়ার যদি দিই আলটিমেটলি সব কিছুই কিন্তু 0 হবে। তাহলে সবকিছুই যদি 0 হয়, দেখো আমাদের E3 কত বের হলো, এই যে T3 প্লাস V3, তাহলে এই যে 61 46.56 প্লাস এই যে 0, তাহলে আসলো কত আলটিমেটলি 61 46.56। দেখো আমাদের ইও কিন্তু এটা বের হয়েছিল, E1 E2 ও কিন্তু এটা বের হয়েছিল, অতএব লিখে দিবা। দেখা যাচ্ছে E1 সমান সমান E2 ইকুয়ালস টু E3। অতএব অতএব বলা যায়, পরিশেষে বলা যায় যে শক্তির সংরক্ষণশীলতার নীতিটা সমর্থন করে এই লেখচিত্রটি। ঠিক আছে, তো এই পর্যন্ত দেখো তোমাদের এই যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা যদি একটু মাথায় ঢুকাইতে পারো, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু খুবই উপকার হবে। কারণ এই ম্যাথগুলার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, আর একটা কথা আমি তোমাদের বলে দিই, এখানে কিন্তু বেশি টাইপের ম্যাথ পড়ে না। জাস্ট তুমি দেখবা কি পড়ছে, মোটর নিয়ে পড়ছে, যে মোটরে পানি তুলছে, এই এই একটা টাইপ। আর একটা টাইপ হচ্ছে উপর থেকে নিচে কিছু পড়ছে, আর নিচ থেকে উপরে কিছু নিক্ষেপ করা হয়েছে, আর উপর থেকে মনে করো যে কোনো একটা পাথর পড়ছে নিচের দিকে কোনো একটা স্প্রিং এর উপর, এই ধরনের অঙ্ক আসে। তো এই ধরনের অঙ্কগুলো যদি আমরা সলভ করতে পারি, বোর্ড প্রশ্নের ক্ষেত্রে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো যদি সলভ করতে পারি, তাহলে ভাইয়ারা তোমাদের যে কোনো প্রশ্ন, তোমাদের টেস্ট পরীক্ষায় আসুক, এসএসসি পরীক্ষায় আসুক, যে কোনো পরীক্ষায় আসুক, তোমাদের ক্ষেত্রে খুব সোজা হয়ে যাবে, খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে।